আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেন না, এই খেলা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কিন্তু ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। এবং কি পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে, যাতে করে কেউ ভিডিওগুলো মিস না করেন। তো আজকে আমি যে ব্লগ ভিডিওটা করতেছি যে আমার পালে বর্তমানে কয়টা পায়রা খালি আছে, তো সেটা নিয়ে আমার ভিডিওটা। তো কিছুক্ষণ আগে যে পায়রাটা দেখালাম ওই পায়রাটা কিন্তু খালি আছে, এই যে এই ঘরের। এই এর সাথে গিরিবাজ পাড়ির সাথে জোড়া ছিল। তো গিরিবাজ পাড়ি যেহেতু মনে করেন যে আমরা বিক্রি করে ফেলাইছি, গিরিবাজ পাড়িটা আসলে কত টাকা বিক্রি হচ্ছে সেটাই বলার জন্য ভিডিওটা করা। তো গিরিবাজ পাড়ি আমি 220 টাকা বিক্রি করছি, করার পরে কিন্তু মনে করেন যে এটা ফাঁকা রাখছি, আর সবগুলা কিন্তু আল্লাহর রহমতে জোড়া দিছি। এই যে আপনার দেখেন 2 নম্বর এবং 4 নম্বর ঘরের কবুতর আমরা দুইটা কবুতর বিক্রি করে দুইটা পাড়ি ক্রয় করে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে জোড়া দিয়ে দিচ্ছি। আর প্রায় সবগুলোর মধ্যে মনে করেন যে বাচ্চা আছে। তো আমাদের এই যে এই কানি ঘরে যে কবুতরটা ছিল এর বাচ্চা আমরা খায়া ফেলাইছি। তো এখন বর্তমানে মনে করেন যে কবুতর যারা নতুন করে আবার করবো, ঘষি দিব, সবকিছু কিন্তু পরিষ্কার করা লাগবে। আমাদের কবুতর কিন্তু ঘরগুলা প্রায় পরিষ্কার করার আমরা চেষ্টা করি। কিন্তু কবুতরটা আমার একটু ভয় পেতেছে, কারণ আপনারা দেখেন এই যে 3 নম্বরের ঘরের যে কবুতরটা ছিল ওইটা কিন্তু আপনার একটা জিনিস আছিল যে 3 নম্বর ঘরের কবুতরটা কিন্তু আমরা ফাঁকা রাখছিলাম, পরবর্তীতে পানিটা কিন্তু মনে করেন যে আরেকটার সাথে জোড়া নিছিল। তো এখনকার নতুন আবার জোড়া নিচ্ছে যে নিচের ঘরের পায়ের সাথে। তো বাদ দিব মনে করেন যে 2-4-এর মধ্যে এই যে এই পায়ের জোড়া সাথে জোড়া ছিল খয়েরিটা। এই যে এই জোড়ার কথা বলতেছি, কিন্তু তৃতীয় ঘরের সাথে আবার জোড়া নিয়ে হালাই দিছে, তার কারণে এই র্যাঙ্কা বাদ করার সম্ভাবনা আছে খুব বেশি। এটা কিন্তু আমার একটা আত্মবিশ্বাস আছে যে পায়রাটা অনেক ডাকাডাকি করে। তো এটা জীবন তো আমরা পারি না এনে দিতেছি, ও কিন্তু আমরা এভাবে রেখে দিব। 20 তুই যাইছস, 20 আমরা করছি, এটা 2-4 দিন আমরা ফাঁকা রেখে দিব, রেখে দিয়া পরবর্তীতে আমরা নতুন জোড়া লাগাই দিব, সেটা কিন্তু ভালো হবে। আর আমাদের এই যে নিচের ঘরের কবুতরটা কিন্তু বাদ করছে, এটা কিন্তু প্রায় অনেক দিন যাবত অসুস্থ ছিল পায়রাটা। তো এবার দেখেন দেখানোর চেষ্টা করি, পায়রাটার যে গলার মধ্যে ধান আটকেছিল, আটকানোর পরবর্তীতে কিন্তু আমরা আর কোনো সমস্যা পাই নাই। কারণ ধানের আটকানোর কারণে কিন্তু অনেক কবুতর আছে যেগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু যারা কবুতর লালন পালন করতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন, যাতে করে কবুতরের ধান না আটকে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। আর আমার এই ভিডিওগুলো দেখবেন। আর এই যে দেখেন এখানে পরিবেশটা কি করে হলাই দিচ্ছে, 3 নম্বর ঘরে পারি কিন্তু এখানকার রানিং আছে, রানিং করবো। তো কিছুদিন আগে এটার পায়রা একটা সাদা পায়রা ছিল, সাদা পায়রাটার একটু সমস্যা ছিল, আপনারা অবশ্যই দেখছিলেন কি সমস্যা ছিল। এটা কি আলাদা করবি? এটা হয়, এটার মধ্যে পানি হইতে দিয়ে দিস।
এটা মনে করেন যে কবুতর দেহে আগেই ধনকা পাই থাকা অবস্থা কিন্তু অনেক ডাকাডাকি করছে। যে এই পায়রাটার কথা বললাম, এই পায়রাটা কিন্তু অসুস্থ ছিল। এই যে ডাক কবুতরটা ডাক কিন্তু বেশি ভালো না, কিন্তু কবুতরটা ভালো আছে। তো অবশ্যই ভিডিওটি দেখবেন, সম্পূর্ণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ব্লগ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।